আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু মাগফিরাতু। আজকে আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হলো আমি একটা এলাকায় মুদি পণ্যের ব্যবসা করি। তো সেখানে অনেক কাস্টমার আসেন এবং অনেকেই বলেন যে পেঁয়াজের দাম কমছে, রসুনের দাম কমছে এবং আলুর দাম, বিভিন্ন পণ্যের দাম কমছে। তারা একটা অভিযোগ করেন যে আমরা কেন কমাচ্ছি না। বিষয়টা আসলে আপনারা ফেসবুকে যা দেখতেছেন তা সত্য নয়, পুরাটাই গুজব। এখনো ওইভাবে পণ্যের দাম কমে নাই, কিন্তু কিন্তু এটা কমবে কমবে এবং আপনি একটু ধৈর্য ধরেন। সদ্য একটা দেশ, ঋণগ্রস্ত দেশ থেকে সরকার পতন হয়েছে, পুরো দেশটি এখন ঋণের উপরে আছে, পার হেডে অনেক টাকা ঋণ আছে। এগুলো তো আসলে একটা দেশ স্বাভাবিক হতে অনেক সময়ের দরকার, এই সময়টুকু তো দিতে হবে। ইনশাল্লাহ আমাদের যে নতুন প্রধানরা আসছেন, উপদেষ্টারা আসছেন, তারা অবশ্যই আমাদের পণ্যের দাম কমাবেন এবং আমাদের ব্যয়ের খাতটা একটু চেপে ধরবেন। আমাদের জন্য একটু ইজি করে দিবেন পণ্যের দাম কমিয়ে, কারণ এত ব্যয় আমাদের দেশের সাধারণ মানুষ করতে পারতেছে না, আমরা করতে পারতেছি না। তো আমি আশা করি তারা অবশ্যই আমাদের ব্যয়টা কমিয়ে দিবেন। তারা পণ্যের দাম অবশ্যই কমাবেন, কিন্তু তাদেরকে তো একটা যথেষ্ট সময় দিতে হবে। একটা ঋণগ্রস্ত দেশে আইসেই তো অনেক কিছু করা যায় না। যদি করা যেত, যদি দেশ কোনো ঋণে না থাকতো, দেশে যথেষ্ট পরিমাণ রিজার্ভ থাকতো, তাহলে পসিবল ছিল। কিন্তু এই মুহূর্তে আসলে আইএস যে আসার সাথে সাথে যে হুট করে একটা পণ্যের দাম কমায় দিব, এটা ইজ নট পসিবল না। এটা আমাদেরকে বুঝতে হবে, ওনাদেরকে আমরা যথেষ্ট সময় দিতে হবে। ওনারা তো আমাদের জন্য আসছেন, আমাদের জন্য কাজ করবেন, এটা আমাদের বুঝতে হবে। তো আমি আসলে আমার দেশবাসীকে আহ্বান করব, আপনারা এসব গুজবে কান দিবেন না। গুজবে কান না দিয়ে আমাদের যারা আছেন উপদেষ্টারা, তাদেরকে একটু সময় দেন। অন্তত 3-4টা মাস, 6টা মাস যাক, একটু সময় দেন। আমরা যেহেতু এত বছর এত টাকা ব্যয় করে চলতে পারছি, হয়তো আর কিছুদিন চলতে পারবো, আমরা 4 মাস 6 মাস চলতে পারবো, কিন্তু আমাদের উপদেষ্টাদেরকে চাপ প্রয়োগ না করে অবশ্যই আমাদেরকে ওনাদেরকে সময় দিতে হবে। এবং আমরা আত্মবিশ্বাসী, ওনারা আমাদের নিত্যপণ্য যে দ্রব্যমূল্য আছে এটা অনেকটা কমিয়ে নিয়ে আসবেন ব্যয়টা, আমরা এই প্রত্যাশা করি। দেশবাসী আশা করি বুঝবেন আপনারা এবং ওনাদেরকে সময় দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।